আচ্ছা ঠিক আছে, এখন আশা করি স্ক্রিন দেখা যাইতেছে। তো আমি কোয়েশ্চেন করছি, আমাদের বডির সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কোনটা? তোর কাছে কি মনে হয় যে যে ওই জিনিসটা না থাকলে তুই থাকবি না? বলতে পারবি? মস্তিষ্ক। আচ্ছা ঠিক আছে, ঠিক সেমভাবে আমি যদি চিন্তা করি, আমাদের যেরকম বডি চলাচলের জন্য মস্তিষ্ক অথবা যেটাকে ইংলিশে আমরা সুন্দর করে বলি ব্রেইন ইম্পর্টেন্ট, ঠিক সেমভাবে একটা সেলের জন্য আমাদের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হইতেছে সেলের নিউক্লিয়াস। ভাইয়া নিউক্লিয়াসটা কেন ইম্পর্টেন্ট? কারণ আমি তোরে বলি, এই নিউক্লিয়াসের মধ্যে আমাদের ভাইয়া থাকে হচ্ছে ডিএনএ। ডিএনএ মানে কি ভাইয়া? ডিএনএ মানে বলি এটাকে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড পূর্ণরূপ। এই ডিএনএ থেকে কি তৈরি হয়? ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়। দেন এই এমআরএনএ থেকে ভাইয়া কি তৈরি হয়? এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। আর এই প্রোটিনে হচ্ছে যে আমাদের বাহ্যিক কোনো বৈশিষ্ট্য প্রকাশ করে, বা আমাদের বডিতে যদি কোনো কাজ করা প্রয়োজন হয় সেটা অবশ্যই এই প্রোটিন তৈরি করার মাধ্যমে হইতে হবে। লাইক তুই চিন্তা কর, তুই চোখে দেখতে পাইতেছস, এটার জন্য কোনো একটা প্রোটিন দেয়। তুই চলাফেরা করতেছস, এটার জন্য কোনো না কোনো প্রোটিন দেয়। তোর বডির রং যেরকম, তোর বডির পুরো জিনিসটা কন্ট্রোল করতেছে এই প্রোটিন। এই প্রোটিনটাই আমাদের ভাইয়া কী করে? বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। তাহলে বুঝতে পারতেছস আমাদের কেন নিউক্লিয়াসটা ইম্পর্টেন্ট? কারণ ভাইয়া ডিএনএ, এখন কথা হলো ভাইয়া ডিএনএর সাথে নিউক্লিয়াসের কী সম্পর্ক? কারণ ভাইয়া ডিএনএ থাকে হচ্ছে যে ক্রোমোজোমে, আর ক্রোমোজোম ভাইয়া কই থাকে? ক্রোমোজোম থাকে হচ্ছে ভাইয়া নিউক্লিয়াস। তাহলে চিন্তা করে দেখ, নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে যে আমাদের ক্রোমোজোম, আর এই ক্রোমোজোমের মধ্যে থাকে ভাইয়া ডিএনএ। ডিএনএটা কেন ইম্পর্টেন্ট? ডিএনএ কী তৈরি করে? এমআরএনএ তৈরি করে। এমআরএনএ থেকে কি তৈরি হয়? প্রোটিন। আর এই প্রোটিন হচ্ছে আমাদের বাহ্যিক বৈশিষ্ট্যগুলো হচ্ছে নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে বুঝতে পারতেছোস কেন নিউক্লিয়াসটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। এরপরে যদি আসি, আমাদের নিউক্লিয়াস এটার অপর নাম কি? একটা কোষে নিউক্লিয়াস কই থাকে, আমাকে এটা বলতে পারবি? একটা কোষে নিউক্লিয়াস কই থাকে? বুঝতে পারতেছো আমরা যেরকম আমাদের বডির যদি মেইন জিনিসটা বলি বা কেন্দ্র বলি তখন চিন্তা করি ব্রেইন, ঠিক সেমভাবে যদি সেলের কথা চিন্তা করি তখন নিউক্লিয়াসকে ভাইয়া কী বলি? নিউক্লিয়াসকে বলি হচ্ছে কেন্দ্রিকা। তাহলে দেখ, নিউক্লিয়াসকে আমরা কি বলি? এটাকে আমরা বলি কেন্দ্রিকা। কেন ভাইয়া কেন্দ্রিকা বলি? কারণ এটাই হচ্ছে সেলের যাবতীয় বৈশিষ্ট্য, বা সেল কি করবে না করবে সেলের সব কিছুই কে কন্ট্রোল করে ভাইয়া? নিউক্লিয়াস কন্ট্রোল করে। এই জন্য নিউক্লিয়াসকে ভাইয়া আমরা কি বলি? নিউক্লিয়াসকে বলি হচ্ছে যে কেন্দ্রিকা। কেন্দ্রীয় লিখছি কেন? কেন্দ্রিকা, বা এটাকে আমরা ইংলিশে সুন্দর করে বলতে পারি সেন্টার এলিমেন্ট বলি। আচ্ছা, আমি আরেকটা যদি একটা ধরে একটা সেল আঁকি তোদের এখানে, আমি দুইটা এখানে সেল আঁকছি, দেখতে পারতেছো স্ক্রিনে। দুইটা সেলের মধ্যে কোনটা উদ্ভিদের সেল আর কোনটা প্রাণী সেল? কোনটা হচ্ছে প্ল্যান্ট সেল, কোনটা অ্যানিম্যাল সেল? প্ল্যান্ট সেল আর কোনটা হচ্ছে যে আমাদের অ্যানিম্যাল সেল বলতো? আমি এখানে একটা চিত্র আঁকলাম, একটা চিত্র আঁকলাম। কোনটা কোন সেল বলতে পারবি? উদ্ভিদ সেল কোনটা, প্রাণীর সেল? আচ্ছা ঠিক আছে, আমাদের খটা হচ্ছে যে আমাদের উদ্ভিদ। ঠিক আছে, খ হচ্ছে উদ্ভিদ। কেন ভাইয়া উদ্ভিদ? কারণ হচ্ছে খয়ের বাহিরে একটা আবরণ দেখতে পাইতেছি, ওই আবরণটাকে আমরা কি বলি? কোষ প্রাচীর বলি। কোষ প্রাচীর বলি। বাহিরেরটাকে আমরা কি বলি? কোষ প্রাচীর বা সেল ওয়াল বলি। সেল ওয়ালের কিন্তু আমরা বিস্তর আলোচনা করে ফেলছি। যারা মিস করছস তাদের হচ্ছে যে আমাদের রেকর্ডের ক্লাসগুলো আছে, সেখান থেকে অবশ্যই দেখে নিবি। তাহলে বাহিরে সেল ওয়াল থাকে, কাদের থাকে ভাইয়া? উদ্ভিদের থাকে। আমাদের প্রাণীদের কিন্তু হচ্ছে সেল ওয়াল থাকে না। এরপরে ভাইয়া কি ইম্পর্টেন্ট? এই যে আমাদের উদ্ভিদ কোষে বিশাল বড় একটা কোষীয় গহ্বর থাকে। প্রাণী কোষেও কোষীয় গহ্বর থাকে, বাট সেটা খুবই অল্প। তো বুঝতে পারতেছ, এই যে উদ্ভিদ কোষে যে একটা কোষীয় গহ্বর থাকে, এই জন্যে নিউক্লিয়াসটা ভাইয়া এক সাইডে চলে আসে। বাট প্রাণী কোষে নিউক্লিয়াসটা কই থাকে? কেন্দ্রের মধ্যে থাকে। আমি কি বুঝাইতে পারছি? উদ্ভিদ কোষে এই যে বড় যে একটা জিনিস আঁকলাম, এটাকে বলি হচ্ছে যে সেল ভ্যাকিউল বা কোষীয় গহ্বর। ভ্যাকিউল সম্পর্কে গতকাল বলছি, ভ্যাকিউল মানে বড় যে গহ্বরগুলা, সেগুলোকে ভাইয়া ভ্যাকিউল বলতে পারি। তাহলে বুঝতে পারতেছ, এই যে বড় যেটা আঁকলাম সেটাকে বলতেছি সেল ভ্যাকিউল, আর এই যে
এই দুইটাকে ভাইয়া কি বলি? এই দুইটাকে বলতেছি আমরা নিউক্লিয়াস বলতেছি। তাহলে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষে নিউক্লিয়াসটা কোনটা কোন দিকে থাকে দেখতে পারতেছোস? আমাদের উদ্ভিদ কোষে নিউক্লিয়াসটা একটু সাইডে চলে যায়। কেন সাইডে চলে যায় ভাইয়া? কারণ এই যে কোষীয় গহ্বরের কারণে, সেল ভ্যাকিউল, বা এটাকে আমরা বাংলা বলি হচ্ছে যে কোষ গহ্বরের কারণে। বুঝাইতে পারছি? তোরা কি কনসেপ্টটা বুঝতে পারছোস কেন উদ্ভিদ কোষে হচ্ছে যে নিউক্লিয়াসটা সাইডে থাকে আর কেন প্রাণী কোষে নিউক্লিয়াসটা মাঝখানে থাকে? আমি কি আবার বলবো? তোরা কি হ্যাঁ বুঝছস? আচ্ছা, এটা কিন্তু মেডিকেলের 22-23-এর একটা প্রশ্ন, মেডিকেল অ্যাডমিশন টেস্টের 22-23-এর একটা প্রশ্ন। তো বুঝতেই পারতেছস, এই যে এগুলো কিন্তু বেসিক ধারণা, এগুলো কিন্তু ইন্টারে গিয়ে তোরে কেউ শিখাবে না, এগুলো সবাই ধরে নেবে তুই জেনে আসছস। তো অবশ্যই জানার টাইমটা এখন থেকে জেনে নিতে হবে। তাহলে আমি আবারও বলতেছি, উদ্ভিদ কোষে আমাদের আবার বললে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আবারও বলতেছি, এটাই জানতে চাইতেছিলাম তোরাকে বুঝছস কিনা। আমি এখানে ক আর খ বলতে দুইটা উদ্ভিদ কোষ প্রাণী কোষের চিত্র আঁকছি। খকে আমরা বলতেছি উদ্ভিদ কোষ। কেন ভাইয়া খকে উদ্ভিদ কোষ বলতেছি? কারণ খতে ভাইয়া হচ্ছে যে বাহিরে একটা লেয়ার আঁকছি, এই লেয়ারটাকে ভাইয়া কি বলি? সেল ওয়াল বলি। আমরা জানি উদ্ভিদ কোষে ভাইয়া কি থাকে? সেল ওয়াল থাকে। উদ্ভিদ কোষের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে উদ্ভিদ কোষের ভিতরে বিশাল বড় একটা কোষ গহ্বর থাকবে। গহ্বর মানে কি ভাইয়া? গহ্বর মানে ফাঁকা জায়গা থাকবে। প্রাণী কোষেও থাকে, বাট প্রাণী কোষেরটা কেমন থাকে? ছোট থাকে। প্রাণী কোষেরটা যেহেতু ছোট থাকে, এই জন্যে আমাদের প্রাণী কোষে নিউক্লিয়াসটা মাঝখানে থাকে। বাট উদ্ভিদ কোষে যেহেতু বিশাল বড় একটা গহ্বর মাঝখানে থাকে, এই জন্য নিউক্লিয়াসটা এক সাইডে চলে যায়। এটাই হচ্ছে বলছি এতক্ষণ ধরে, যে প্রাণী কোষে আমাদের নিউক্লিয়াসটা মাঝখানে থাকবে, উদ্ভিদ কোষে নিউক্লিয়াসটা ভাইয়া কই থাকবে? এক সাইডে থাকবে। বুঝছস? যে জিজ্ঞেস করছোস আবার বলতে, আমি কি তারা বুঝাইতে পারছি? আচ্ছা, এরপরে যদি যাই, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে যদি যাই নিউক্লিয়াসের ব্যাপারে, নিউক্লিয়াসের ভাইয়া কয়টা পার্ট থাকে? নিউক্লিয়াসের ভাইয়া হচ্ছে 4টা পার্ট থাকে। 4টা পার্ট কী কী? ফার্স্টেরটাকে আমরা বলেছি নিউক্লিয়ার মেমব্রেন। মেমব্রেন মানে কি ভাইয়া? মেমব্রেন মানে হচ্ছে আবরণ। নিউক্লিয়ার মেমব্রেন, এটাকে অনেক নামে ডাকতে পারি, নিউক্লিয়ার মেমব্রেন বলি, অথবা এটাকে আমরা বলি নিউক্লিয়ার এনভেলপ। এনভেলপ তো চিনোস আশা করি। এনভেলপ হচ্ছে যে খাম, আমরা যে ধর হচ্ছে কোনো কাগজপত্র অথবা টাকা দেওয়ার জন্য যে একটা খামের মধ্যে দেই না, ওইটাকে তো আমরা এনভেলপ বলি। তাহলে বুঝতেই পারতেছো, টাকার অথবা কোনো কাগজপত্রের বাইরে এক্সট্রা একটা আবরণ। ঠিক সেমভাবে নিউক্লিয়ার এনভেলপ অথবা যে নিউক্লিয়ার মেমব্রেন, এর হচ্ছে নিউক্লিয়াসের বাহিরে একটা আবরণ। তাহলে ভাই এটা দ্বারা আমরা কি বুঝাইতেছি? আবরণ বুঝাইতেছি। 2 নম্বর ভাইয়া কি থাকে? 2 নম্বর থাকে হচ্ছে নিউক্লিওপ্লাজম থাকে। তোরা প্লাজম মানে কিন্তু জানো, সাইটোপ্লাজমে বলে ফেলছি। প্লাজম মানে কি বলতে পারবি? প্লাজম বলতে বোঝায় হচ্ছে মাতৃকা বা ম্যাট্রিক্স। মাতৃকা বা হচ্ছে ম্যাট্রিক্স। আর নিউক্লিয় তো ওয়ার্ডটা আসছে নিউক্লিয়াস থেকে। ভাইয়া 3 নম্বর আমাদের কি থাকে? 3 নম্বর থাকে হচ্ছে আমাদের নিউক্লিওলাস থাকে। নিউক্লিওলাস থাকে। 4 নম্বর ভাইয়া কি থাকে? 4 নম্বর থাকে হচ্ছে আমাদের ক্রোমাটিন রেটিকুলাম থাকে। ক্রোমাটিন রেটিকুলাম থাকে। ক্রোমাটিন রেটিকুলাম কি ভাইয়া? এখানে দেখ, আমি যদি প্রত্যেকটা ওয়ার্ডকে ভাঙার চেষ্টা করি, এই ক্রোমাটিনের ক্রোমো ওয়ার্ডটা বলতে বোঝায় হইতেছে আমাদের কালারফুল বা রঞ্জক বোঝায়। কালারফুল বা রঞ্জক। আর এই যে টিন, লাস্টে যে টিন ওয়ার্ডটা আছে, এই টিন দ্বারা ভাইয়া কি বোঝায়? টিন দ্বারা বোঝায় থ্রেড। থ্রেড মানে কি? থ্রেড মানে সুতা, বা মানে যদি আমি সুন্দর আবারও বলতে চাই, রঞ্জক সুতা বা কালারফুল যে সুতাগুলা, সেটাকে আমরা কি বলি? ক্রোমাটিন বলি। তাহলে ভাইয়া রেটিকুলাম মানে কি? রেটিকুলামের যে রেটি ওয়ার্ডটা, এই রেটি ওয়ার্ডটা দ্বারা বোঝাই হইতেছে আমাদের নেটওয়ার্ক। নেটওয়ার্ক কি আবার? নেটওয়ার্ক মানে বোঝাই হইতেছে জালক বোঝায়। আর লাস্টে যে আম ওয়ার্ডটা আছে, এই আম মানে কি বোঝায় ভাইয়া? আম অথবা দেখ, কোথাও যদি তুই আম পাস, অথবা লাস্টে ও এম পাস, অথবা লাস্টে ইউএস পাস, এই 3টা দ্বারাই কি বোঝায় ভাইয়া? এই 3টা দ্বারাই হচ্ছে আমাদের সিঙ্গুলার বোঝায়, বা হচ্ছে যে আমাদের একক বোঝায় আর কি।
সিঙ্গুলার। তাহলে দেখ ভাইয়া ক্রোমাটিন রেটিকুলামের কথা বলতেছি। ক্রোমাটিন রেটিকুলামে ভাইয়া আমাদের ক্রোমাটিন মানে কি বুঝাইতেছে, আমাদের পুরোটা যদি বলি রঞ্জক সুতা যেটা কিভাবে থাকে, জালকের মতো থাকে, ক্রোমাটিন রেটিকুলাম দ্বারা এটা বুঝাই। নিউক্লিওলাস কি ভাইয়া? নিউক্লিওলাস হচ্ছে যে নিউক্লিয়াসের ভিতরে আমাদের গোল্লা একটা অংশ থাকে, একদম কালো কালার একটা অংশ থাকে, আমি এটাকে লাল দেখাইতেছি বাট এটা কালো কালার থাকে, তাহলে এটাকে আমরা কি বলি? নিউক্লিওলাস বলি। নিউক্লিওপ্লাজম কি ভাইয়া? নিউক্লিওপ্লাজম বলতে বুঝাইতেছে যেরকম সাইটোপ্লাজম আমাদের হচ্ছে মাতৃকা, সেরকম নিউক্লিয়াসের ভিতরে যে ফাঁকা জায়গাটা সেটাকে ভাইয়া কি বলি? নিউক্লিওপ্লাজম, বা এটা মানে কি বোঝায়? মাতৃকা অথবা ম্যাট্রিক্স বোঝায়। তারপর বাহিরে ভাইয়া কি থাকবে? বাহিরে ভাইয়া হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, বা এটাকে আমরা অপর নাম কি নামে ডাকি? নিউক্লিয়ার এনভেলপ নামে ডাকি, বা এটাকে যদি বাংলায় বলি নিউক্লিয়ার আবরণ বলতে পারি। আমি কি বুঝাইতে পারছি তোদেরকে? আচ্ছা, এরপরে যদি আমি এখন নিউক্লিয়াসের একটা চিত্র আঁকতে চাই সুন্দর করে, নিউক্লিয়াসের চিত্র ইম্পর্টেন্ট। আমি কয়েকটা কথা বলি, তোরা যখন এই চ্যাপ্টার পড়বি, এই চ্যাপ্টার হচ্ছে যে সিকিউ অ্যান্সার করতে গেলে তোদের অবশ্যই চিত্র দিতে হবে। কয়টা ভাইয়া চিত্র ইম্পর্টেন্ট, আমি কয়েকটা চিত্র কথা তোদেরকে বলে ফেলি। দেখ, ফার্স্টের দিন তোদেরকে একটা কম্পিটিশনের জন্য 2টা চিত্র আঁকতে বলছি, ওই 2টা চিত্র ইম্পর্টেন্ট। উদ্ভিদ কোষ, প্রাণী কোষের চিত্র ইম্পর্টেন্ট। হ্যাঁ বল। কি আসতেছে না? হ্যাঁ, কথা আসতেছে না? কথাটা তো আসছে না, কথা আসছে না, তো ক্লিয়ার আসছে। তুমি কাম করো, বের হইয়া বিরা জয়েন করো। আচ্ছা, হ্যাঁ, এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে তোদের নেট প্রবলেম হইতে পারে, কারণ দেখ এখানে প্রায় হচ্ছে যে 24-25 জনের মতো আসছস, একজনের প্রবলেম হওয়া মানে তোর পার্সোনাল প্রবলেম হওয়া, বাকিদের কিন্তু ঠিক আছে। আচ্ছা, যে বলছস আমি তার নামটা নোটিস করি নাই, তুই একটু কাইন্ডলি বের হয়ে আবার জয়েন কর। আচ্ছা, চিত্রর কথা বলতেছিলাম। চিত্র কোনগুলা ভাইয়া ইম্পর্টেন্ট? চিত্র হচ্ছে উদ্ভিদ কোষ, প্রাণী কোষের চিত্র ইম্পর্টেন্ট। 2 নম্বর ভাইয়া হচ্ছে যে প্লাস্টিডের চিত্র ইম্পর্টেন্ট। 3 নম্বর ভাইয়া হচ্ছে মাইটোকন্ড্রিয়ার চিত্র ইম্পর্টেন্ট। মাইটোকন্ড্রিয়ার চিত্র ইম্পর্টেন্ট। লাস্টে আমাদের কোনটা ইম্পর্টেন্ট ভাইয়া? এখন পর্যন্ত নিউক্লিয়াসের চিত্রটা ইম্পর্টেন্ট। তাহলে আমাদের নিউক্লিয়াসের চিত্রটা অবশ্যই জানতে হবে। আমি যদি নিউক্লিয়াসের চিত্রটা তোদের আঁকার চেষ্টা করি, আচ্ছা দেখ, বাহিরে আমি কি কোন জিনিসটা আঁকছি, এই যে লাল করে বাহিরে, এটাকে ভাইয়া কি বলি? এটাকে বলি হচ্ছে যে আমাদের নিউক্লিয়ার এনভেলপ বলি, বা মেমব্রেনটা বলতেছি, নিউক্লিয়ার মেমব্রেন বলতেছি এটাকে, বা বাহিরে যে নিউক্লিয়ার যে আবরণটা ছিল নিউক্লিয়ার মেমব্রেন বলতেছি। তাহলে ভাইয়া এখানে লাস্ট আমাদের এখানে মাঝখানে কেন ফাঁকা জায়গা দিচ্ছেন? এখানে ফাঁকা জায়গা, এখানে ফাঁকা জায়গা, এখানে ফাঁকা জায়গা, এখানে ফাঁকা জায়গা। ফাঁকা জায়গাগুলোকে ভাইয়া কি বলি? ফাঁকা জায়গাগুলোকে আমরা বলি হচ্ছে যে নিউক্লিয়ার পোর বলি, অথবা নিউক্লিয়ার ছিদ্র বলি। নিউক্লিয়ার পোর অথবা ছিদ্র, পোর মানে কিন্তু ছিদ্র বোঝায়। তাহলে ভাইয়া পোর বা ছিদ্রের ইম্পর্টেন্ট কি? চিন্তা কর, নিউক্লিয়াসটা হচ্ছে আমাদের কোষের মাঝখানে আছে। নিউক্লিয়াসের কাজ হইতেছে আলটিমেটলি তোদেরকে বলছিলাম প্রোটিন সংশ্লেষ করা। নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থাকে, ওই ডিএনএ থেকে কী তৈরি হবে? প্রোটিন সংশ্লেষ হবে। তাহলে এই যে প্রোটিন সংশ্লেষ হবে, ওই জিনিসটার ইনফরমেশনটা পুরো সেলে ছড়ায় দিতে হবে, নিউক্লিয়াসের মধ্যে থাকলেই হবে না। তাহলে অবশ্যই এখান থেকে কিছু না কিছু বের হওয়ার জন্য, কমিউনিকেশন মেনটেন করার জন্য এখানে ছিদ্র থাকতে হবে। মূল কথা হচ্ছে যে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে কমিউনিকেশন অথবা যোগাযোগ মেনটেন করার জন্য ভাইয়া কী থাকে? নিউক্লিয়ার ছিদ্রগুলা থাকে। বুঝাইতে পারছি কেন থাকে নিউক্লিয়ার ছিদ্রগুলা? আচ্ছা, এরপরে আচ্ছা ঠিক আছে, এরপরে যদি আমি নিউক্লিয়াসের মধ্যে কী থাকে ভাইয়া, এরপরে যদি আমি আরও ক্ষুদ্র কথা চিন্তা করি, এখানের মধ্যে ভাইয়া আমাদের হচ্ছে যে এরকম জালকের মতো, সুতার মতো ক্রোমাটিন থাকে, এরকম পেঁচায় আমাদের ভাইয়া কী থাকে? আমাদের ক্রোমাটিন থাকে। তাহলে পেঁচানো যে জালকগুলা, যেগুলাকে বলতেছি সুতার মতো, এগুলাকে ভাইয়া কি বলি? ক্রোমাটিন বলি। আর ভাইয়া কালো করে কোন জিনিসটা আঁকছেন? কালো করে এটাকে বলি নিউক্লিওলাস বলি। কেন ভাইয়া কালো করে আঁকছেন? এটাও তো একটা প্রশ্ন। কারণ ভাইয়া তোদেরকে একটা জিনিস বলি, ধর আমি একটা ছোট্ট একটা রুমে 1000 জন মানুষকে হচ্ছে যে থাকতে দিলাম, তারপর ওদের একটা ছবি তুললাম।
দেন ওইটাকে যদি হচ্ছে যে আমি একটা ছবি আকারে দেখতে চাই, তখন কি দেখবো? একদম জাস্ট তাদের মাথাগুলা দেখবো না, মানে জাস্ট ক্ষুদ্র ক্ষুদ্র এরকম ধরো হচ্ছে 1টা 2টা 3টা 4টা এরকম হচ্ছে যখন একসাথে থাকবে অনেকগুলা জিনিস, তখন জিনিসটা কেমন দেখাবে? কালো কালো দেখাবে না একদম, মানে জিনিসগুলা উপর থেকে চিন্তা করলে সূক্ষ্ম দেখাবে না, একসাথে হয়ে জিনিসটা কেমন হয়ে যায়? নিউক্লিওলাসটা কালো হয়ে যায়। এই নিউক্লিওলাসটা কেন কালো? এটার মধ্যে বিভিন্ন এনজাইম জমা হইতে একসাথে হয়ে এগুলার ঘনত্ব বেড়ে যায়। ঘনত্ব বেড়ে এটা আলটিমেটলি কেমন দেখায়? কালো দেখায়। এনজাইম থাকে, তারপর এটিপি, জিটিপি, এরকম হাবিজাবি অনেক কিছু থাকে, এগুলো নিয়ে আমরা পড়াশোনা করব, সমস্যা নাই। তো আপাতত জান কেন কালো থাকে ভাইয়া? কারণ এখানে অনেক কিছু একসাথে থেকে এটা হচ্ছে ঘনত্বটা বাড়ায় দেয়। কী বাড়ায় দেয়? ঘনত্বটা বাড়ায় দেয়। ঘনত্বটা বাড়ায় বলে এটা আলটিমেটলি কেমন হয়ে যায়? কালো হয়ে যায়। তো দুধের কথা চিন্তা করতে পারো, ধর হচ্ছে আমরা যখন দুধটাকে জাল দিই, জাল দিতে এটা কী হয়? পরিমাণটা কমে যায় না, ঘন হয়ে যায় না? ঠিক সেমভাবে নিউক্লিওলাসে ওই জিনিসটা হয়। আচ্ছা, এরপরে ভাইয়া আমাদের এখানে কি আঁকছেন? এরপরে যে জালকের মতো সুতার মতো যে জিনিসগুলা, সেটাকে ভাইয়া কি বলি? ক্রোমাটিন তন্তু বলি। ক্রোমাটিন তন্তু। আর মাঝখানে যে ধরো হচ্ছে ফাঁকা যে জায়গাগুলা, এই সবগুলা ফাঁকা জায়গাগুলাকে ভাইয়া কি বলি? ফাঁকা জায়গাগুলাকে আমরা বলি হচ্ছে নিউক্লিওপ্লাজম বলি। নিউক্লিওপ্লাজম বা নিউক্লিয়াসের মাতৃকা বলি। এখন যদি আমি অ্যাসিডটা 2 ধরনের হইতে পারে, তাহলে এই অ্যাসিডটা কী হইতে পারে? ডিএনএ হইতে পারে, আরএনএ হইতে পারে। বুঝছস? আমি যে নিউক্লিওপ্লাজমের মধ্যে যে অ্যাসিডের কথা বলতেছি, এটা অ্যাসিডটা 2 ধরনের হইতে পারে। এগুলাকে কি অ্যাসিড বলি? এগুলাকে বলি নিউক্লিক অ্যাসিড বলি। তাহলে এগুলো সব কিছু কই থাকবে ভাইয়া? এগুলো সব কিছু হচ্ছে যে আমাদের নিউক্লিওপ্লাজমে থাকবে। বুঝাইতে পারছি? নিউক্লিওপ্লাজমের থেকে কি মনে রাখতে হবে তোরে? নিউক্লিওপ্লাজমটা কেমন দেখতে ভাইয়া? জেলির মতো। এটা কোথায় থাকে? এটা নিউক্লিয়াসের মধ্যে পুরো জায়গাটা জুড়েই থাকে। এটার মধ্যে কি থাকবে? এটার মধ্যে হচ্ছে নিউক্লিক অ্যাসিড থাকবে, প্রোটিন থাকবে, খনিজ লবণ এবং হচ্ছে বিভিন্ন ধরনের উৎসেচক থাকবে। আচ্ছা, এরপরে যদি আসি হচ্ছে যে আমাদের ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু মানে কি ভাইয়া? ক্রোমাটিন তন্তু, বা এটাকে আমরা ইংলিশে কি লিখছিলাম? রেটিকুলাম লিখছিলাম। ক্রোমাটিন রেটিকুলামের ওয়ার্ডটা কেন আসছে কীভাবে সেটা কিন্তু বলে ফেলছি অলরেডি। ক্রোমাটিন রেটিকুলাম যে তোদের অনেক প্যাচ লাগে, দেখ কয়েকটা জিনিস, আমারও প্যাচ লাগতো, কয়েকটা জিনিস লিখি দেখ। ক্রোমাটিন কি, তারপর হচ্ছে যে ক্রোমোজোম কি, এরপর হচ্ছে যে আমাদের ক্রোমাটিন কি, ক্রোমোজোম কি, তারপর ক্রোমাটিড কি। দেখছোস? 3টা জিনিসই কিন্তু কাছাকাছি। কোনটা মানে কি এটা কিন্তু খুবই প্যাচ লাগে। তোদের কি প্যাচ লাগে কিনা আমি জানি না, আমি যখন পড়তাম তখন কিন্তু আমার অনেক প্যাচ লাগতো। এই যে এগুলা বলতে কি বোঝায়? আচ্ছা দেখ, আমি যদি দেখাই, আমি আলাদা করে যদি এখন দেখানোর চেষ্টা করি, ধর আমাদের যেই ক্রোমোজোমের কথা যে আমরা বলি, অথবা যে ক্রোমাটিন তন্তু, এগুলা কিভাবে তৈরি হয়? এগুলা তৈরি হয় ডিএনএ প্লাস একটা প্রোটিন আছে, ওই প্রোটিনটা মিলে তৈরি হয়। ওই প্রোটিনটাকে ভাইয়া কি বলি? ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন বলি। তেলে দেখ, এই ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন, এভাবে অনেকগুলা ডিএনএ অনেকগুলা হিস্টোন প্রোটিন একসাথে ধরে এভাবে, এটা হচ্ছে যে আমাদের হিস্টোন প্রোটিন। এই যে গোল্লা করে যেটা আঁকছি হিস্টোন প্রোটিন, এই গোল্লা করে এগুলো হচ্ছে যে হিস্টোন প্রোটিন। এটাকে কেন্দ্র করে ভাইয়া হচ্ছে যে ডিএনএটা হচ্ছে যে পেঁচাইতে আমাদের কী তৈরি করে? ক্রোমাটিন তৈরি করে। তাহলে এই জিনিসটা কি ভাইয়া? ক্রোমাটিন। তাহলে তোদেরকে যদি বলি ক্রোমাটিন মানে কি, ক্রোমাটিন বলতে বোঝায় ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন, এগুলা পেঁচায় ভাইয়া কি তৈরি করে? ক্রোমাটিন তৈরি করে। তারপর অনেকগুলা ক্রোমাটিন যখন একসাথে আমাদের কি তৈরি করবে? আরও পেঁচাবে। পেঁচে কী হবে দেখ, এটা হচ্ছে যে আমাদের এগুলা প্রোটিনগুলো আঁকতেছে, এগুলো পেঁচাইতে আমাদের কী তৈরি করবে? এরকম হচ্ছে যে এরকম একটা স্ট্রাকচার তৈরি করবে। তখন সেটাকে আমি যদি আরেকটু ফ্রেশ করে আঁকি, এটা হয়নি। এই যে এটা জিনিসগুলো আঁকলাম, সেগুলোকে ভাইয়া কি বলি? এটাকে বলি হচ্ছে ক্রোমোজোম বলি। তাহলে অনেকগুলা ক্রোমাটিন তন্তু যখন একসাথে পেঁচাইতে আরও ঘন হয়ে যাবে না? এই ঘন হয়ে কি তৈরি করবে ভাইয়া? ক্রোমোজোম তৈরি করবে। আবারও বলতেছি দেখ, ফার্স্টে আমাদের কি ছিল? ফার্স্টে ছিল হচ্ছে ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন।
অনেকগুলা ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন একসাথে মিলে ভাইয়া কী তৈরি করে? ক্রোমাটিন তৈরি করে। আর অনেকগুলা ক্রোমাটিন একসাথে মিলে আমাদের কী তৈরি করে ভাইয়া? ক্রোমোজোম তৈরি করে। ক্রোমোজোমগুলা দেখতে কেমন? এই যে এরকম দেখতে হয়। তখন আমি যদি আবার আরেকটা চিত্র আঁকতে চাই, দেখ কীভাবে হয়। এটা হচ্ছে যে আমাদের ক্রোমোজোমের চিত্র, মানে দুইটা ক্রোমোজোমের মধ্যে এই যে এখানে যে সিঙ্গেল যেগুলো দেখতে পাইতেছে, লাইক এটার কথা চিন্তা কর, এগুলাকে ভাইয়া কি বলি? ক্রোমাটিড বলি, মানে বাহু বলি, ক্রোমাটিড বা বাহু বলতেছি। তাহলে দেখ ভাইয়া শুরু থেকে আবারও বলতেছি, আমাদের ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন সবগুলা মিলে ভাইয়া কি তৈরি করে? আমাদের ক্রোমাটিন তৈরি করে। অনেকগুলা ক্রোমাটিন একসাথে মিলে ভাইয়া কি তৈরি করে? ক্রোমোজোম তৈরি করে। আর এই যে ক্রোমোজোমের চিত্র আঁকলাম, এটা হচ্ছে যে আলটিমেটলি ক্রোমোজোমের চিত্র। এই ক্রোমোজোমের মধ্যে বাহুগুলাকে কি বলে ভাইয়া? ক্রোমাটিড বলে। বাহু বলতে ভাইয়া কি বুঝাইতেছেন? ধর এই যে একটা ছিল, এগুলোকে আমরা কি বলি? ক্রোমাটিড। ক্রোমাটিড বা এটাকে বাংলাতে বলি হচ্ছে বাহু বলি। আর এরকম আরেকটা মিলে আলটিমেটলি ভাইয়া কি তৈরি করে? ক্রোমোজোমটা তৈরি করে। বুঝাইতে পারছি তোদেরকে? ক্রোমাটিন, ক্রোমোজোম এগুলো পার্থক্য বুঝছস নাকি আরেকবার বল? তোরা কি বুঝছস? আচ্ছা, মাঝখানে একটা জায়গা রাখছি, দেখ মাঝখানে যে কালো করে যে জায়গাটা, এই কালো করে এইটা মানে এখানে একটু ঘন করে ফেলছি না বেশি, এই মাঝখানে যে জায়গাটা সেটাকে ভাইয়া কি বলি? সেটাকে বলে হচ্ছে সেন্ট্রোমিয়ার বলি। কেন সেন্ট্রোমিয়ার বলি? দেখ এটা ওয়ার্ড শুনেই বুঝা। আচ্ছা আবার বলতেছি, দেখ সেন্ট্রোমিয়ার কেন বলি ভাইয়া? কারণ দেখ সেন্ট্রো ওয়ার্ডটা আসছে হচ্ছে যে সেন্টার থেকে, আর মিয়ার ওয়ার্ডটা আসছে হচ্ছে মিয়ার বলতে বোঝায় পার্ট, মানে সেন্টার পার্ট, কেন্দ্রের যে পার্টটা, এটা কেমন থাকে? এটা অনেক ঘন থাকে। মানে এই যে মাঝখানের পোর্শনে এসে অতিরিক্ত পেঁচায় যায়। অতিরিক্ত পেঁচায় জিনিসটা কেমন হয়? একদম গোল্লা হচ্ছে যে বিরঞ্জক টাইপের দেখায়, মানে হচ্ছে যে রং ছাড়া দেখায়। এই জন্য মাঝখানের অংশটাকে ভাইয়া কি বলি? সেন্ট্রোমিয়ার বলি। তাহলে আবারও বলতেছি, দেখ আমাদের ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন। ডিএনএ দেখতে কেমন ভাইয়া? এটাও একটা প্রশ্ন থাকে যে ভাইয়া ডিএনএ দেখতে কেমন থাকে? ডিএনএগুলো দেখতে থাকে ধর হচ্ছে যে এভাবে থাকে। আমি যদি সিম্পল করে আঁকতে চাই, এটা হচ্ছে একটা ডিএনএ। তো এরকম ডিএনএগুলো পেঁচাইতে আমাদের কী তৈরি করে? আমাদের ক্রোমাটিন তৈরি করে। আর অনেকগুলো ক্রোমাটিন একসাথে মিলে আলটিমেটলি ক্রোমোজোম তৈরি করে। ক্রোমোজোমটা দেখতে কেমন হয় ভাইয়া? এরকম আমাদের হচ্ছে 4টা অংশ মিলে তৈরি হয়। এই 4টা অংশের মধ্যে এগুলো প্রত্যেকটাকে আমি কী বলি? আমি যদি আলাদা করে কালার করে তোদেরকে দেখাইতে চাই, ধর এই যে আমি যে ভায়োলেট যে কালারটা আঁকছি, এটাকে কি বলি ভাইয়া? ক্রোমাটিড বলি। এরকম এগুলাকে আমরা ক্রোমাটিড বলতেছি। বাহুগুলাকে আমরা কি বলি? ক্রোমাটিড বলি। আর এগুলাকে একসাথে ভাইয়া কি বলি? একসাথে বলি হচ্ছে যে ক্রোমোজোম বলি। বুঝাইতে পারছি? একটু রিক্যাপ করলে ভালো হয়, এতক্ষণ ছিলাম না। আচ্ছা এতক্ষণ ছিলি না? আচ্ছা ঠিক আছে, আমি আবার বলতেছি। দেখ ভাইয়া ডিএনএটা দেখতে কেমন হয়? ডিএনএটা দেখতে হচ্ছে এরকম টাইপের হয়। এটাকে আমরা বলতেছি ডিএনএ। প্লাস এটার সাথে যখন হচ্ছে একটা হিস্টোন প্রোটিন যোগ হবে, এই যে আমি ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন আঁকলাম, এইটাকে আমরা কি বলতেছি? এইচপি বা হিস্টোন প্রোটিন লিখতেছি। অনেকগুলো ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন একসাথে পেঁচায় ভাইয়া কি তৈরি করবে? একসাথে পেঁচায় হচ্ছে যে ক্রোমাটিন তৈরি করবে। আর অনেকগুলা ক্রোমাটিন একসাথে মিলে পেঁচায় কি তৈরি করবে? আমাদের ক্রোমোজোম তৈরি করবে। ক্রোমোজোমটা দেখতে কেমন হয় ভাইয়া? আমি যদি ক্রোমোজোমের একটা চিত্র আঁকি, তোরে চিত্র আঁকলে আশা করি বুঝতে পারবি। আমি ভিন্ন কালার দিয়ে আঁকার চেষ্টা করি। দেখ এই যে ভিন্ন কালারে যে দুইটা জিনিস পাচ্ছস, এই প্রত্যেকটা কালারে দুইটা কালার, নীল অংশটাকে বলি একটা বাহু, আর এই যে আরেকটা যে কালার রাখছি মাটি কালার টাইপের, এটাকে বলে আরেকটা বাহু। এই বাহু মানে কি বুঝান ভাইয়া? বাহু মানে বুঝাই হইতেছে ক্রোমাটিড। তাহলে দুইটা ক্রোমাটিড একসাথে মিলে ভাইয়া কি হচ্ছে? সে ক্রোমোজোম হইতেছে। ক্রোমোজোমটা আলটিমেটলি কীভাবে হয়েছিল? ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন মিলে পেঁচায় ক্রোমাটিন, ওগুলা মিলে আলটিমেটলি ক্রোমোজোম হয়। আশা করি বলে ফেলছে, অনেকবার বলছি। আশা এবার রেকর্ডে তোরা যারা এখনও বুঝোস নাই আমাকে পার্সোনালি জানাইতে পারো, অথবা আছে যে রেকর্ড ক্লাস যখন দিব তখন ওইটা দেখলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আসি হচ্ছে যে আমাদের বাকি হচ্ছে যে আমাদের নিউক্লিওলাসটাই বাকি। নিউক্লিওলাসটা ভাইয়া কেমন? নিউক্লিওলাসের কথা বলছিলাম। নিউক্লিওলাসটা কেমন থাকে? নিউক্লিওলাসটা একটা হচ্ছে কালো বৃত্তের মতো থাকে, তাই না? এরকম হচ্ছে যে আমাদের একটা বৃত্তের মতো থাকে।
বৃত্তটা কেমন থাকে একদম হচ্ছে যে কালো কালো মানে কি ভাইয়া? কালো বলতে বোঝায় হইতেছে বিরঞ্জক টাইপের, মানে এখানে কোনো রঞ্জক থাকে না, মানে কোনো কালার থাকে না। কেন ভাইয়া কালার থাকে না বলছিলাম? এখানে হচ্ছে যে বিভিন্ন ধরনের এনজাইম, তারপর হচ্ছে বিভিন্ন আমাদের যে এটিপি জিটিপি এগুলো একসাথে মিলে পেঁচায় আমাদের কি তৈরি করে, পেঁচায় না, এগুলো আছে একসাথে মিলে ঘন হয়ে, মানে ঘনত্ব বেড়ে আমাদের হচ্ছে এটা কি তৈরি করে, নিউক্লিওলাস তৈরি করে। এখানে কি কি থাকে নিউক্লিওলাসের মধ্যে দুইটা জিনিস মূলত থাকে, একটা হচ্ছে আরএনএ থাকে, আর একটা হচ্ছে যে আমাদের আরএনএ প্লাস প্রোটিন। এই দুইটা জিনিস মিলে ঘন হয়ে আলটিমেটলি ভাইয়া কী তৈরি করে, এই কালো জিনিসটা তৈরি করে। তাহলে দেখ নিউক্লিওলাসটা মানে কি? নিউক্লিওলাসটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে বৃত্তাকার যে ঘন যে অংশটা, সেটাকে বলি নিউক্লিওলাস। ভাইয়া নিউক্লিওলাসের মধ্যে কি কি থাকবে? আরএনএ থাকবে আর হচ্ছে প্রোটিন থাকবে। আরএনএ আর প্রোটিন মিলে, বুঝিনি, আরেকবার বলতো। নিউক্লিওলাসের মধ্যে হচ্ছে যে ডিএনএটা থাকে না, বুঝছস? এটা হচ্ছে একটা কথা। আচ্ছা তোদেরকে একটা প্রশ্ন করি, ডিএনএ ছাড়া কি কিছু হইতে পারে? লাইক ডিএনএ ছাড়া কি কোনো বস্তু হইতে পারে? আমার কথা বুঝাইতে পারিনি হয়তো। ডিএনএ আলটিমেটলি নিউক্লিয়াসের মধ্যে থাকে, আরএনএও থাকে, কিন্তু ডিএনএ ছাড়া কি কোনো সেল হইতে পারে? এটা তোদের কাছে প্রশ্ন। ডিএনএ ছাড়া কি কোনো সেল হইতে পারে কিনা? আচ্ছা এটা কিন্তু ভুল, বুঝছস? ডিএনএ ছাড়া হইতে পারে, তাহলে কাদের হইতে পারে ভাইয়া? বিভিন্ন ব্যাকটেরিয়ার হইতে পারে। ব্যাকটেরিয়াতে ভাইয়া কি থাকে? ব্যাকটেরিয়াতে দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে আমার যেগুলো হচ্ছে যে কেমন ব্যাকটেরিয়া অথবা ভাইরাস, ব্যাকটেরিয়া না অ্যাকচুয়ালি ভাইরাস, ব্যাকটেরিয়া ভাইরাস, ব্যাকটেরিয়া বা ভাইরাস এগুলা কেমন হইতে পারে ভাই? এগুলো দুই ধরনের হইতে পারে। এগুলোকে বলে আরএনএ ভাইরাস বলতে পারি, যেগুলোর মধ্যে শুধুমাত্র আরএনএ থাকবে, অথবা যেগুলোর মধ্যে ডিএনএ থাকবে সেগুলোকে বলি ডিএনএ ভাইরাস। তাহলে আরএনএ এবং ডিএনএ এগুলো আলাদা আলাদাও থাকতে পারে, আবার হচ্ছে দুইটা একসাথেও থাকতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমাদের হচ্ছে যে আরএনএ ডিএনএ দুইটাই থাকে, বাট বিভিন্ন ভাইরাসের মধ্যে কি থাকে, শুধুমাত্র আরএনএও থাকতে পারে, আবার হচ্ছে আমাদের হচ্ছে শুধুমাত্র ডিএনএও থাকতে পারে, বুঝাইতে পারছি? কিন্তু নিউক্লিওলাসের মধ্যে ভাইয়া কি থাকবে? নিউক্লিওলাসের মধ্যে শুধুমাত্র আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি হয় এটা। আর আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি হয়। আরএনএটার কাজ কি? আরএনএ আলটিমেটলি হচ্ছে রাইবোজোমে গিয়ে সংশ্লেষণ করে। কীভাবে সংশ্লেষণ করে তোদেরকে আমি লাস্ট ক্লাসে মেবি বলছিলাম। রাইবোজোম কি তোদের পড়াইছে কিনা? রাইবোজোমের কাজ হইতেছে প্রোটিন তৈরি কারখানা বলে রাইবোজোমকে। কেন প্রোটিন তৈরি কারখানা বলে? মানে এই ডিএনএ থেকে ভাইয়া কি তৈরি হয়? কারণ ডিএনএ থেকে ভাইয়া এমআরএনএ তৈরি হয়। ওই এমআরএনএটা রাইবোজোমের কাছে যাবে, রাইবোজোমের কাছে গিয়ে সেটা হইতেছে আলটিমেটলি প্রোটিন তৈরি করবে। এই জন্য অনেকগুলা প্রোটিন যেহেতু আমাদের রাইবোজোমে তৈরি হয়, মানে ম্যাক্সিমাম সব প্রোটিনই আমাদের রাইবোজোমে তৈরি হয়, এই জন্য রাইবোজোমকে ভাইয়া কি বলি? প্রোটিন তৈরি কারখানা বলি। আমাদের ডিএনএ থেকে কি তৈরি হয়? এমআরএনএ। এমআরএনএ কেন ভাইয়া বলতেছেন? কারণ আরএনএ ভাইয়া হচ্ছে 5 রকমের হইতে পারে, এটার মধ্যে একটা প্রকার হইতেছে এমআরএনএ, আরও অনেকগুলো প্রকার আছে, জানা লাগবে না, ইম্পর্টেন্ট নত তোদের জন্য। ডিএনএ থেকে এমআরএনএ হয়, এমআরএনএ থেকে এমআরএনএ রাইবোজোমের কাছে যায়, রাইবোজোমের কাছে গিয়ে ভাইয়া কী তৈরি করে? প্রোটিন তৈরি করে। আর ওই আলটিমেটলি ওই প্রোটিনটাই আমাদের বাহ্যিক কোনো বৈশিষ্ট্য প্রকাশ করে, বুঝাইতে পারছি? আর নিউক্লিওলাসের মধ্যে ভাইয়া কি থাকবে? নিউক্লিওলাসের মধ্যে আরএনএ এবং হচ্ছে যে প্রোটিন দিয়ে তৈরি থাকবে, আরএনএ এবং প্রোটিন। আর এই যে আরএনএ যে তৈরি হলো, এগুলো গিয়ে কোথায় গিয়ে সংশ্লেষণ হবে? রাইবোজোমে গিয়ে সংশ্লেষণ হবে। কেন সংশ্লেষণ হবে বুঝাই ফেলছি কেন? রাইবোজোমকে আমরা কি বলি? প্রোটিন তৈরি কারখানা বলি। আর এই যে আরএনএটা এখানে থাকে, এই আরএনএটা আমাদের হচ্ছে যে রাইবোজোমের কাছে গিয়ে আলটিমেটলি প্রোটিন তৈরি করবে, বুঝছস তোরা? আচ্ছা এরপরে আসে হচ্ছে যে ক্রোমাটিন রেটিকুলাম বা হচ্ছে যে আমাদের ক্রোমাটিন তন্তু। এই জিনিসটা কেমন থাকে? দেখে যে মাঝখানে আমি যে অনেকক্ষণ ধরে কত কিছু বলতেছিলাম, ভিতরে দেখতে পারতেছিস? এই ভিতরে বলতে দেখ, ভিতরে পেঁচানো অনেকগুলা জিনিস দেখতে পাইতেছিস। এই যে পেঁচানো এই ভিতরে যে পেঁচানো এই জিনিসগুলোকে ভাইয়া কি বলি? ক্রোমাটিন। আমি যদি এই ক্রোমাটিনগুলোকে আরও জুম করি, তখন এগুলাকে ভাঙলে কি পাবো ভাইয়া? এগুলাকে ভাঙলে পাবো হচ্ছে ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন পাবো। তাহলে দেখ কীভাবে তৈরি হলো? ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন একসাথে মিলে পেঁচায় ভাইয়া কী তৈরি করছে? এই যে ভিতরে যে লাল লাগতেছে এগুলো তৈরি করছে, আর একসাথে মিলে লালগুলো ঘন হয়ে ভাইয়া কী তৈরি করছে? আমাদের হচ্ছে এই যে বিশাল বড় একটা আমাদের ক্রোমোজোম তৈরি করছে, বুঝছস? ক্রোমোজোমের ভাইয়া এখানে কি থাকে দেখ, লাস্টের দিকে যে প্রান্তটা, এই যে শেষ প্রান্তের দিকে যে অংশটা, প্রান্তের অংশটাকে ভাইয়া কি বলি? প্রান্তের অংশটাকে বলেছে টেলোমিয়ার বলি।
প্রান্তের অংশটাকে বলেছে টেলোমিয়ার বলি। মাঝখানের যে অংশটা, সেন্টারের যে পার্টটা, এটাকে ভাইয়া কি বলি? এটাকে বলি সেন্ট্রোমিয়ার বলি। কি বলি ভাইয়া? সেন্ট্রোমিয়ার বলি। কেন বলি বলে ফেলছি, সেন্ট্রো মানে সেন্টার, মাঝখানে, আর মিয়ার মানে কি? মিয়ার মানে তোদেরকে বলছিলাম, মনে আছে মিয়ার মানে কি ছিল? সেন্ট্রোমিয়ার। কেন? মিয়ার মানে হচ্ছে পার্ট, তাহলে সেন্ট্রো মানে হচ্ছে সেন্টার থেকে আসছে, আর মিয়ার মানে হচ্ছে পার্ট, মানে সেন্টারের যে পার্টটা। এই সেন্ট্রোমিয়ারটা কেমন হয় ভাইয়া? সেন্ট্রোমিয়ারটা হচ্ছে যে আমাদের বিরঞ্জক হয়, মানে এখানে কোনো রঞ্জক ধারণ করে না, বিরঞ্জক, বা এখানে কোনো কালার থাকে না, বিরঞ্জক হয়। আচ্ছা, এখানে হচ্ছে যে দুই ধরনের কুঞ্চন দেখা যায়। কুঞ্চন মানে কি ভাইয়া? প্যাচ দেখা যায়, মানে পেঁচানো দেখা যায়। একটাকে বলে হচ্ছে গৌণ কুঞ্চন, এখানে কি গৌণ কুঞ্চন, আর এদিকে থাকে হইতেছে আমাদের, এদিকে থাকে, এখানে দেখায় নাই, আমি যেখানে হলুদ করে রাখছি, এই যে এইখানে থাকে হচ্ছে যে আমাদের মুখ্য কুঞ্চন থাকে। আর স্যাটেলাইট কি ভাইয়া? আমাদের দেখ, আমি যে এখানে শুরুতে যে চিত্রটা আঁকছি, স্যাটেলাইট বলতে বুঝাইতেছি এই যে পুরো যে জালকের মতো যে অংশটা এখানে যে আমি আঁকছি, জালকের যেই পার্টটা নিউক্লিওলাসের সাথে লেগে থাকে, ওই পার্টটাকে ভাইয়া আমরা কি বলি? স্যাটেলাইট বলি। আবারও বলতেছি, আমাদের ক্রোমোজোমের যেই পার্টটা নিউক্লিওলাসের সাথে লেগে থাকে, সেটাকে ভাইয়া কি বলি? স্যাটেলাইট বলি। স্যাটেলাইটের ব্যাপারটা কি তোরা বুঝছস কিনা আমি আবারও দেখাই একটু, দেখ চিত্রটা যদি আবার আঁকি। ধর হচ্ছে যে এটা হচ্ছে নিউক্লিওলাস, আমাদের নিউক্লিয়াস আঁকছি, নিউক্লিয়াসের এদিকে হচ্ছে যে গোল্লাকর হচ্ছে নিউক্লিওলাস। দেখ নিউক্লিওলাসের সাথে ক্রোমাটিনের একটা পার্ট লেগে আছে, বাকিগুলো হচ্ছে যে পেঁচাইতেছে। এই যে একটা যে পার্টটা, এই যে এখানে আমি যদি জুম করে এই জিনিসটা দেখাইতে চাই, এই পার্টটাকে ভাইয়া কি বলি? টেলোমিয়ার বলি। তাহলে টেলোমিয়ার কি মানে? টেলোমিয়ার হচ্ছে যে ক্রোমোজোমের যেই পার্টটা আমাদের নিউক্লিওলাসের সাথে লেগে থাকে। টেলোমিয়ার না, এটাকে আমরা বলি হইতেছে স্যাটেলাইট বলি, সরি ভুল লিখছি, এটাকে বলে হচ্ছে স্যাটেলাইট। তাহলে স্যাটেলাইট কি মানি ভাইয়া? স্যাটেলাইট মানে হচ্ছে যে ক্রোমোজোমের যেই পার্টটা নিউক্লিওলাসের সাথে লেগে থাকবে, যে আমাদের লাল যে আমাদের গোল্লাটা, এই গোল্লার সাথে যেই পার্টটা লেগে থাকবে, সেটাকে ভাইয়া কি বলবো? সেটাকে বলবো হচ্ছে স্যাটেলাইট বলবো। আচ্ছা, আমার আলটিমেটলি ক্রোমোজোমের একটা কাজ বলতো আমাকে, যে ক্রোমোজোম কি কাজ করে? তোরা কি বলতে পারবি যে ক্রোমোজোমের কাজ কি? তোর বডিতে ক্রোমোজোম আছে কেন? একটা কোষের মধ্যে ক্রোমোজোম থাকার ইম্পর্টেন্স কি বলতে পারবে যে কোনো কেউ? কেউ কিছু বলতে চাস? ক্রোমোজোম, ধরো একটা সেলের মধ্যে তো ক্রোমোজোম থাকে অথবা ডিএনএ থাকে, এগুলোর কাজ কি? আমরা জানি ক্রোমোজোম কিভাবে তৈরি হয় ভাইয়া? ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি হয়, তাই না? ওই ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন যেহেতু তৈরি, আমরা জানি ডিএনএটা কেন ইম্পর্টেন্ট। মানুষ থেকে যেহেতু মানুষ হইতেছে, আমাদের যেই প্রাণী থেকে, মানে প্রাণীর থেকে যে তার অস্তিত্ব, লাইক গরু থেকে গরু হইতেছে, ছাগল থেকে ছাগল হইতেছে, মানুষ থেকে মানুষ হইতেছে, এই যে বৈশিষ্ট্যটা যে ধরে রাখতেছে, এই বৈশিষ্ট্যটাই ধরে রাখে কে ভাইয়া? ক্রোমোজোম। আরও স্পেসিফিকলি যদি বলতে চাই, কে ধরে রাখে ভাইয়া? ডিএনএ ধরে রাখে। তাহলে বুঝতে পারতেছো ক্রোমোজোমের ইম্পর্টেন্স কি? ক্রোমোজোমের ইম্পর্টেন্স হইতেছে বংশগতির ধারক বাহক হিসেবে কাজ করে। ধারক বাহক কি মানে ভাইয়া? এই যে ধর আমি যে মানুষ হিসেবে বৈশিষ্ট্যটা প্রকাশ পাইতেছি, এটা কেন হইতেছে? এটা এই ক্রোমোজোমের কারণেই হইতেছে। আরও মোর স্পেসিফিক্যালি কি? ডিএনএর কারণে হইতেছে। বুঝছস? দেখ, কোষের বিশ্রামকালে যখন কোষ বিভাজন হয় না, তখন নিউক্লিয়াসে কুণ্ডলী পাকানো সূক্ষ্ম সুতার মতো অংশকে আমরা কি বলি? ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম বলি। এই জিনিসটা কেন বলছে? দেখ, শুরুতে কোষের যখন বিভাজন হয় না তখন, কারণ দেখ আমি যদি সেল, তোদের 3rd চ্যাপ্টারে সম্ভবত একটা কথা আছে, সেটা হচ্ছে সেল সাইকেল নিয়ে কথা আছে। সেল সাইকেল কি মানি ভাইয়া? সেল সাইকেল, বা এটাকে আমরা বলেছি কোষ চক্র বলি। কোষ চক্রটা কেমন আমি যদি আঁকতে চাই, ধর এই যে একটা এখানে আছে এখানে আমাদের কয়টা ফেজ থাকে ভাইয়া? 4টা ফেজ থাকে। একটাকে বলি এম ফেজ, একটাকে বলি G1 ফেজ, এস ফেজ, আর একটাকে বলি G2 ফেজ। এই যে এস ফেজ, এখানে ভাইয়া কি হয়? এখানে আছে ডিএনএ রেপ্লিকেশন হয়, মানে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়। তাহলে এখানে ভাইয়া কী হবে? ডিএনএ থেকে ডিএনএ তৈরি হবে। দেন ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, ডিএনএগুলো পেঁচায় ভাইয়া G2 ফেজে যখন যাবে, তখন তারা কী অবস্থায় থাকবে ভাইয়া? ক্রোমাটিন অবস্থায় থাকবে, ক্রোমাটিন। আর এই ক্রোমাটিনগুলো যখন হচ্ছে যে এম ফেজ মানে কি ভাইয়া? মাইটোসিস বা মাইটোসিস পর্যায়ে, মাইটোটিক পর্যায়ে যাবে, তখন সেগুলা ক্রোমাটিনগুলো আরও পেঁচায় ভাইয়া কী তৈরি করবে? এম ফেজে গিয়ে আমাদের
ক্রোমোজোম তৈরি করবে। ক্রোমোজোম তৈরি করবে। তাহলে বুঝছস, এখানে আমাদের এম ফেজটাকে আমরা কি বলি? মাইটোটিক পর্যায় বা বিভাজন পর্যায়। বাকি যে 3টা পর্যায়, ওই 3টা পর্যায়কে বলি হচ্ছে বিশ্রামকাল। তাহলে বিশ্রামকালেই আমাদের শুধুমাত্র কি দেখা যায়? আমাদের ক্রোমাটিন জালিকাটা দেখা যায়। এই কথাটা এখানে বলছে, আমাদের যখনই আমাদের ক্রোমাটিনগুলা মাইটোসিস পর্যায়ে ঢুকবে তখন সেগুলা কিসে কনভার্ট হয়ে যাবে ভাইয়া? ক্রোমোজোমে কনভার্ট হয়ে যাবে। এই জন্য এখানে বলছে আমাদের বিশ্রামকালে, কোষের যখন বিশ্রামকাল অবস্থায় থাকে, বিশ্রামকাল মানে কি ভাইয়া? এই যে G2 ফেজ, G1 ফেজ, S ফেজ, এই 3টা পর্যায়ে যখন থাকে তখন সেগুলা কি অবস্থায় থাকে? ক্রোমাটিন জালিকা আকারে থাকে। যখন কোষ বিভাজনের সময় তখন সেগুলো আমাদের কি হয়ে যাবে? ক্রোমোজোম হিসেবে দেখা যায়। আমাদের খাটো মোটা মানে কি? আরও আমাদের কুঞ্চলিত হয়ে, কি বলে, কুঞ্চলিত বা হচ্ছে আরও ঘন সন্নিবিষ্ট হয়ে ক্রোমোজোম তৈরি করবে। ক্রোমোজোমের মধ্যে আমাদের কি থাকবে? বিভিন্ন ধরনের জিন থাকবে। এখন কথা হলো জিন মানে কি? দেখ, আমাদের যে ডিএনএ ছিল, এই ডিএনএটা দেখতে কেমন হয় ভাইয়া? ডিএনএটা দেখতে হচ্ছে যে এমন হয়। এই ডিএনএর কিন্তু পুরো সব অংশরই কিন্তু আমাদের বৈশিষ্ট্য কন্ট্রোল করে না। ডিএনএর ধর এখানের মধ্যে একটা অংশ হচ্ছে যে তোর চোখের রং যে কালো হবে, এই বক্সটা হচ্ছে যে এই বৈশিষ্ট্যটা নিয়ন্ত্রণ করতেছে। আবার ধর এখানের একটা অংশ তোর যে লম্বা হবি, লম্বা বৈশিষ্ট্যটা ধারণ করতেছে। তাহলে এখানে ধর চোখের কথা ইনফরমেশন ধারণ করতেছে, এখানে লম্বা ইনফরমেশনটা ধারণ করতেছে। তাহলে ডিএনএর যে অংশটা আমাদের হচ্ছে ইনফরমেশনগুলো ধারণ করে, ওই অংশগুলোকে ভাইয়া কি বলি? জিন বলি। তাহলে জিন মানে কি ভাইয়া? ডিএনএর যেই অংশ আমাদের হচ্ছে যে আমাদের ইনফরমেশনগুলো ধারণ করে রাখে, ওই ডিএনএর ওই অংশগুলোকে ভাইয়া কি বলি? জিন বলি। তাহলে বুঝতেই পারতেছস, আলটিমেটলি আরও যদি ক্ষুদ্রতর চিন্তা করতে চাই, আমরা কেন এমন হয়েছি, লাইক তুই কেন হচ্ছে যে তোর কালার কেন এমন, তোর লম্বা লেন্থ কেন এমন, তোর হাইট কেন এমন, তোর চোখের রং কেন কালো হয়েছে, ব্রাউন কেন হয় নাই, ওই সকল ইনফরমেশনের জন্য দায়ীকে ভাইয়া জিন দায়ী। জিন কই থাকে ভাইয়া? জিন থাকে হচ্ছে যে ডিএনএর মধ্যে। ডিএনএ কই থাকে ভাইয়া? ডিএনএ থাকে হচ্ছে যে ক্রোমোজোমের মধ্যে। তাহলে ক্রোমোজোম ভাইয়া কই থাকে? ক্রোমোজোম থাকে হচ্ছে যে আমাদের নিউক্লিয়াসের মধ্যে। নিউক্লিয়াস ভাইয়া কই থাকে? নিউক্লিয়াস থাকে হচ্ছে যে সেলের মধ্যে। তাহলে বুঝতে পারতেছস, আর অনেকগুলা সেল মিলে কি তৈরি হয়েছিস? তুই আমি তৈরি হয়েছি। বুঝাইতে পারছি? আচ্ছা, এরপরে যদি যাই, কোনো একটা জীবে ক্রোমোজোম সংখ্যা ওই জীবের জন্য নির্দিষ্ট, খুবই স্বাভাবিক না? আমি মানুষ, আমার ক্রোমোজোম সংখ্যা অবশ্যই প্রত্যেকটা মানুষের মধ্যে সেম থাকবে। আমি যদি অন্য কোনো প্রাণী হইতাম তাহলে ওই প্রাণীর সাথে আমার ক্রোমোজোম সংখ্যা সেম থাকতো। মানে তোদেরকে যদি বলতে চাই, ধর মানুষের ক্রোমোজোম সংখ্যা কত ভাইয়া? শুরুতে একদিন বলে ফেলছিলাম 46টা ক্রোমোজোম থাকে বা 23 জোড়া ক্রোমোজোম থাকে। কিন্তু তুই যদি চিন্তা করস গরুর কথা, গরুর মধ্যে কয়টা থাকে ভাইয়া? গরুর মধ্যে 60টা ক্রোমোজোম থাকে। বুঝছস? তাহলে মানুষ আর কিন্তু গরুর মধ্যে পার্থক্য আছে, তাই না? তারপর ধানের কথা যদি চিন্তা করো, ধানের মধ্যে ভাইয়া কয়টা ক্রোমোজোম থাকে? 24টা ক্রোমোজোম থাকে। তাহলে কেন তাদের মধ্যে ভিন্নতা, মানে আমার আর ধানের মধ্যে কেন পার্থক্য হয়েছে? অবশ্যই ক্রোমোজোম সংখ্যার কারণে। আমাদের এখানে প্রত্যেকটা মানুষের ক্রোমোজোম সংখ্যা 46, আবার হচ্ছে যে প্রত্যেকটা গরুর ক্রোমোজোম সংখ্যা কেমন হবে? 60। তাহলে বুঝতে পারছোস কেন আমি মানুষ হয়েছি অথবা কেন গরু হয়েছে? কারণ তার ক্রোমোজোম সংখ্যার কারণে। ক্রোমোজোম সংখ্যা কি ধারণ করে ভাইয়া? সেটা হচ্ছে বংশধারা বহন করে। বংশধারা মানে কি? বংশধারা যে ইনফরমেশনগুলো, বংশ থেকে বংশ ইনফরমেশনগুলো ধারণ করে। বলে না, ধর আমাদেরকে দেখে বলে না যে তুই তোর দাদার মতো হইছস, নানার মতো হইছস, বাবার মতো হইছস, এই টাইপের কথা বলে না। কেন বলে? কারণ তাদের বৈশিষ্ট্যগুলা আমাদের মধ্যে প্রকাশ পাইছে। আরও যদি আমি সায়েন্টিফিক্যালি বলতে চাই, তাদের যে জিন যে ইনফরমেশনগুলো যে ধারণ করতো, ওই ইনফরমেশনগুলো আমাদের মধ্যে ফুটে উঠছে। বুঝছস? তাহলে আলটিমেটলি এগুলো কী করে? বৈশিষ্ট্য বংশ থেকে বংশ পরম্পরায় হচ্ছে যে নিয়ে যায়। এটাই হইতেছে আমাদের ক্রোমোজোমের কাজ। আচ্ছা, আমি নিউক্লিয়াসের ব্যাপারে অনেক কিছু বলছি, আমি জানি না কতটুকু বুঝাইতে পারছি। তোরা কি বুঝছস? তোদের কোনো কোয়েশ্চেন আছে? ক্লাসে তোরা প্রায় হচ্ছে যে কয়জন আসছিস? 20 জনের মতো আসছিস। তোদের কি কোনো কোয়েশ্চেন আছে নিউক্লিয়াস নিয়ে? কেউ কিছু বলতে চাস? হ্যাঁ, এতক্ষণ ছিলাম না। মারিয়া তুই এতক্ষণ ছিলি না। ভাইয়া হচ্ছে যে আমি রেকর্ডের ক্লাস দিয়ে দিব, রেকর্ডের ক্লাস দেখে নিস। তাহসান বলছস বুঝছস, বাকিরা কি বুঝছস? আচ্ছা, বুঝছস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা কোয়েশ্চেন করি আজকের ক্লাসটা শেষ করি। ভাইয়ার একটু তাড়া আছে, আজকের ক্লাস এখানেই থাকুক। তোদেরকে একটা কোয়েশ্চেন করি,
ধর কোয়েশ্চেনটা হইতেছে, ধর একটা মানুষ দেখলি, ওই মানুষটা দেখে মানুষটার হাইট ধর বা আমাদের যে লম্বা, সে লম্বা হইতেছে ধর 5 ফিট 7। এই তার লম্বার জন্য তার বডির কোন জিনিসটা দায়ী হবে বলতো, একদম স্পেসিফিকলি বল। জিন দাই ভাইয়া, জিন জিন হবে ভাইয়া, জিন হবে, ঠিক আছে। এটা কিন্তু খুবই ভালো একটা প্রশ্ন, চিন্তা করে দেখ। মানে তুই যে অনেকে বলে না আমি খাটো অথবা আমি লম্বা, এই জিনিসটার জন্য কতটা ক্ষুদ্রে চিন্তা কর। আমাদের বডির মধ্যে 100 ট্রিলিয়ন কোষ থাকে, কত কোটি কোটি সেল থাকে। ওই কোটি কোটি সেলের মধ্যে আমাদের ক্রোমোজোমগুলো থাকে, নিউক্লিয়াস থাকে, ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, ডিএনএর মধ্যে জিন থাকে। ওই জিনের জন্য হইতেছে আমরা কি হইতেছি, আমাদের হচ্ছে লম্বা হইতেছে, কেউ খাটো হইতেছে, কেউ কারো গায়ের বর্ণ বিভিন্ন রকমের হইতেছে। বুঝতে পারতেছো জিনিসগুলো কত ক্ষুদ্রতর কাজ করে। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাসটা এখানেই থাকুক, নিউক্লিয়াসটা। নেক্সট ক্লাস হচ্ছে যে আমরা উদ্ভিদ টিস্যু শেষ করব। উদ্ভিদ টিস্যু শেষ করার আগে আমি কোষীয় অঙ্গাণু কয়েকটা বাদ রাখছি, অনেক ছোট্ট টপিক এগুলা, লাইক আমার 20 মিনিট লাগবে সর্বোচ্চ। আমরা কালকে হচ্ছে যে বাকি কোষীয় অঙ্গাণু, কালকে বলতে নেক্সট ক্লাসে কোষীয় অঙ্গাণু এবং হচ্ছে যে আমাদের উদ্ভিদ টিস্যুর পার্টটা শেষ করব, ঠিক আছে? ভাইয়া কালকে নোটের পিডিএফটা দিছিলেন? কালকে নোটের পিডিএফ দেওয়া হয় নাই, আমি আজকে এবং কালকের পিডিএফ সবগুলো একসাথে আপলোড করে দিতেছি। ওকে, আচ্ছা ঠিক আছে, শেষ করে দিচ্ছি এখানে। ওকে, আসসালামু আলাইকুম।